আজকে আমরা আরেকটু ওপর থেকে দেখছি ব্যাপারটাকে। আমরা দেখছি যে বাঙালি তো সবসময় পরিবর্তনশীল, এবং বাঙালি এমন একটা জাতি যা খোলা মনে নতুন জিনিস, নতুন প্রথা, নতুন কালচার, নতুন সংস্কৃতি সবটা গ্রহণ করে। তারপরে সেটার নানান রকম আকৃতি হয়, সেটা পরে আসবো। এবং এটাতেই বাঙালির পরিচয় পাল্টাতে থাকে। তা আজকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে বাঙালি এই মুহূর্তে দাঁড়িয়ে 2024-এ আমাদের প্যানেলিস্টদের কি মনে হয় বাঙালি কতটা ট্রেডিশনাল আর কতটা মডার্ন। আমরা বলি প্রগতিশীল, এবং সেটা নিয়ে একটা যে খুব রেড়ে করে উঠি যে আমরা ঐতিহ্য থেকে বেরিয়ে চলে যাচ্ছি, আমাদের ঐতিহ্য উচ্ছন্নে চলে যাচ্ছে। কিন্তু আমাদের ঐতিহ্যটা এক্স্যাক্টলি কি সেটা কিন্তু আজ অব্দি আমি শুনতে পাইনি যে এটা হচ্ছে আমাদের ঐতিহ্য। কিন্তু আমরা মানিয়ে নিতে পারি খুব ভালো সকলের সঙ্গে। যে কোনো জায়গায় বাঙালি সারা বিশ্বে ছড়িয়ে আছে, এবং যেখানে তারা গেছে সেখানে কিন্তু তাদের মতন করে তারা তাদের সেই সোসাইটি, সেই কালচারকে অ্যাডপ্ট করে নিয়েছে এবং নিজেদের সংস্কৃতি সেখানে ভাগ করে নিয়েছে। কারণ বিদেশে আমি জানি বাঙালিরা অনেক বেশি বাংলা ভাষা, বাংলা গান, বাংলা সাহিত্য নিয়ে চর্চা করে যতটা আমরা করি। আমরা তো ডেফিনেটলি বাঙালি বলে নিজেদের মনে করি, ডেফিনেটলি শিকড় এইখানেই প্রথিত, কিন্তু অ্যাট দ্য সেম টাইম নিজেকে বিশ্ব নাগরিক ভাবতেও কোনো অসুবিধা নেই। বাঙালি হয়ে এখানকার মাটিতে পা রেখে এখানকার শিকড়কে বিশ্বাস করেও নিজেকে বিশ্ব নাগরিক মনে করতে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আমাদের মূল ভাবনা। তো সেই জায়গা থেকে রক মিউজিক সারা পৃথিবী জুড়ে একটা প্ল্যাটফর্ম, একটা ধরনের মিউজিকের জায়গা যেখানে মিউজিক এবং লিরিক্স প্রধানত প্রতিষ্ঠান বিরোধিতা করে, অ্যান্টি এস্টাবলিশমেন্ট, এরকম একটা জায়গা নিয়ে রক মিউজিক কাজ করে। তো সেই ধরনের ভাবনা চিন্তায় উদ্বুদ্ধ হয়ে আমরা বাংলায় রক মিউজিক করার চেষ্টা করেছি। ডেফিনেটলি প্রচুর কমেন্টস এসছে সাধারণ মানুষদের কাছ থেকে, সাংবাদিক সমালোচকদের কাছ থেকে, এবং কিছু প্রথিতযশা শিল্পীদের কাছ থেকেও। একদম সরাসরি দুটো সেন্টেন্স আমার তো খুব মনে পড়ে এবং আমি বারবারই বলা হয়েছিল বাংলায় রক হবে। ও বাবা, তাহলে তো এরপর থেকে কীর্তন আমরা ইংরেজিতে শুনবো। এই কথাটা বারবার ঘুরে ফিরে এসছিল। আরেকটা কথা এসছিল, বলে বাংলায় রক, এরপরে বলবে কাঁটা চামচ দিয়ে পান্তা ভাত খাও। এটা কোন সালের ঘটনা তোমার? এগুলো 93, আমরা একটা শুরু করেছি 92, মানে 93-94 মধ্যে আমাদের কথা একটু একটু ছড়িয়েছে। তখন থেকে কমেন্ট আসতে আরম্ভ করেছে 93, 94, 95 এই সময় জুড়ে। তো এই জায়গা আমাদেরকে আটকে দেওয়ার একটা চেষ্টা তো ডেফিনেটলি হয়েছিল, বিশেষ করে যখন প্রথিতযশা শিল্পীদের কাছ থেকে এই ধরনের কমেন্টস আসছে তখন সেটা তো খুব শকিং। কারণ শিল্পী মন, শিল্পী বুদ্ধি, শিল্পী চেতনা তো অনেক উদারতার কথা বলে। তো সেই জায়গা থেকে সেটা আমাদের কাছে শকিং ছিল, কিন্তু আমরা আমাদের ভাবনায় এতটাই ফোকাসড ছিলাম যে আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে গেছে। কারণ বাঙালি হিসাবে আমি আসলে স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটার চেষ্টা করছি। এরম না যে আমার ভালো লাগে না গানটি শুনতে, আমি শুনেছি সেদিন তুমি। আমি কজন লোক আমার নেক্সট জেনারেশন মেয়েদের মহিনের ঘোড়াগুলি সম্পর্কে গানটা বলতে পারবো? দাদা, এই যে চেঞ্জ যেটা হচ্ছে, এই চেঞ্জটা এত আনঅ্যাভয়েডেবল হয়ে গেছে। আপ রুচি খানা পর রুচি পহনা। যারা আজকে সুন্দর সুন্দর বিউটিফুল শাড়ি পরে এসছেন, এদের মধ্যে কজন কালকে এই শাড়ি পরবেন? কেউ হাত তুলুন তো দেখি। তার কারণ আমি তো আসার সময় দেখলাম পার্কস্ট্রিটে সবাই হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। দেখো, আমার মনে হয় বাঙালি শুধু প্রগতিশীল, উন্নয়নশীল, অরিন্দমশীল নয়, বাঙালি ভীষণভাবে নকলশীল। বাঙালি সব কিছুকে নকল করে, এভরিথিং। এখন ধনতেরাসে ওই কি সোনার টাকা, রূপোর টাকা থেকে শুরু করে যদি সেটা পড়তায় না বসে একটা ঝ্যাঁটা অন্তত কেন, সব করে। মানে সব করতে হবে, নাহলে পিছিয়ে পড়তে হবে। মানে আগে ছিল পড়তে হয় নাহলে পিছিয়ে পড়তে হয়, এখন হচ্ছে করতে হয় না হলে পিছিয়ে পড়তে। না, ওটাও আছে, ওটা একটা বিজ্ঞাপনের, ওটা তুমি গেলাম না, বাট এটা বাঙালির জন্য ভীষণভাবে প্রযোজ্য। আমার বিটিএতে সঙ্গীত হচ্ছে আজকাল, এক্স্যাক্টলি। ওটা খায় না মাথায় দেয় আমি জানি না। হ্যাঁ, এই আঙ্গিকের কথা যদি বলি আমি, তোমার দেখো বাংলায় কন্টেন্ট হচ্ছে, সেটা মানুষ দেখছে। অবশ্যই আমি এত কন্টেন্ট করে ফেলছি, সেগুলো কিন্তু মানুষ দেখছেন, সেগুলো মানুষ যে মানে উপভোগ করছেন না তা নয়। তো সেখানে বাংলার গ্রহণযোগ্যতা কমেনি, বুঝতে কারো অসুবিধা হচ্ছে না। কিন্তু আমার যেটা মনে হয়, যেটা একটা কারণটাও আছে, এর কারণটা হচ্ছে স্কুলগুলো যে ভূমিকাটা আগে নিত না, এখন আর নেয় না।
বাংলা ভাষাটাকে যে 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 স্কুলগুলো প্রথম থেকে বলবে যে যে এই ভাষাটাও তোমার মাতৃভাষা, তোমাকে পড়তে হবে একই রকমভাবে, সেখানেও তারা কিন্তু ভীষণ রকম একটা অচ্ছুত করে রাখে কিন্তু বাংলা ভাষাকে। স্কুলগুলোর একটা দায়িত্ব আছে কিন্তু। আজকে পয়লা পার্বণের মতো এই যে অনুষ্ঠান হয়েছে, এই অনুষ্ঠান যদি আরো বাড়ে, আরো আলোচনা বাড়ে, আরো বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এই কথাগুলো বলতে পারি, তাহলে হয়তো কিছুটা হলেও ভালোর দিকে পরিবর্তন যেটা আমরা চেয়েছিলাম সেটা হয়তো হবে।